প্রথম দাবি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ সকলে কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না উল্লেখ করে অধ্যাদেশ জারি করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসাবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আজীবনের জন্য বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল বিষয়টি স্পষ্টভাবে অধ্যাদেশে উল্লেখ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, গতকাল কুয়েট শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে যে হামলা হয়েছে তার সাথে জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। জড়িত তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। আমাদের ৩ নম্বর দাবি, এখন থেকে আগামী 28/2/2005 তারিখ পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সকল প্রকার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েট ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনী সদস্যদের সহায়তা নিশ্চিত করতে হবে। আমাদের ৪ নম্বর দাবি, গতকালকের ঘটনায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে। আহত তালিকা শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রদান করা হবে। আমাদের ৫ নম্বর দাবি, উপরোক্ত সকল দাবি সমূহ পূরণ করে গতকালকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি, পরিচালক, ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে। আমাদের সর্বশেষ দাবি, কুয়েট প্রশাসন থেকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি ক্ষমা প্রার্থনা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে হবে। সেখানে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা না করার জন্য দায়ভার গ্রহণ করে বিবৃতি প্রদান করতে হবে।